हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে, যেটা 2025 ভারতের প্রথম সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য। তো এখান থেকে তোমরা একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো যে কোনো পরীক্ষার জন্য খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন, জরুরি অবস্থার 50তম বার্ষিকীতে ভারতে প্রথমবারের মতো সংবিধান হত্যা দিবস কবে পালন করা হয়েছে? তো ভারতে প্রথমবারের মতো সংবিধান হত্যা দিবস যেটা পালন করা হয়েছে, সঠিক উত্তর অপশান বি 25শে জুন। 2025 সালে 25শে জুন ভারতে প্রথমবারের মতো সংবিধান হত্যা দিবস পালন করা হয়েছে। তো যার উদ্দেশ্য ছিল 1975 সালে জারি করা জরুরি অবস্থার 50তম বার্ষিকীতে ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করা, যখন দেশের সংবিধান এবং গণতান্ত্রিক অধিকার স্থগিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি কে হবেন? তো সঠিক উত্তর ক্রিস্টি কভেন্ডি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান বি ক্রিস্টি কভেন্ডি, যিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি হবেন। তো 2025-এ 23শে জুন জিম্বাবুয়ে ক্রিস্টি কভেন্ডি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি হিসেবে শপথ গ্রহণ করে ইতিহাস তৈরি করেন। পরবর্তী দেখো, জুন 2025-এ কোন রাজ্য সরকার ভারতের প্রথম যোগা নীতি বাস্তবায়ন করেছে? তো এটা বাস্তবায়ন করেছে, সঠিক উত্তর অপশান বি উত্তরাখণ্ড রাজ্য সরকার। তো প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। তো আন্তর্জাতিক যোগা দিবসে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যোগা নীতি ঘোষণা করেছেন। তো এরপর উত্তরাখণ্ড ভারতের প্রথম রাজ্য হিসাবে যোগা নীতি চালু করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন টুর্নামেন্টের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর অপশান সি নীরাজ চোপড়া ক্লাসিক। ভারত তাদের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন থ্রো টুর্নামেন্ট নীরাজ চোপড়া ক্লাসিক 2025 আয়োজন করেছে। তো 2025-এ 5ই জুলাই যেটা বেঙ্গালুরুর শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তো এই টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার নীরাজ চোপড়ার নাম অনুসারে। তো বন্ধুরা, নীরাজ চোপড়া যিনি ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার, তো 2021 সালে টোকিও অলিম্পিকে যিনি স্বর্ণ পদক জিতেছিলেন এবং 2024-এ প্যারিস অলিম্পিকে রৌপ্য পদকও জিতেছেন। তো এছাড়াও অর্জুন পুরস্কার 2018 এবং 2022-এ পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত হয়েছেন ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার নীরাজ চোপড়া। পরবর্তী প্রশ্ন, নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট কে হলেন? তো নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছেন, সঠিক উত্তর অপশান ডি আস্থা পুনিয়া। সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া, যিনি বিশাখাপত্তনমের আইএনএস দেগায় বেসিক হক কনভার্সন কোর্স সম্পন্ন করার পর নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার পাইলট হিসাবে যোগদান করেছেন। কে? আস্থা পুনিয়া। পরবর্তী দেখো, প্রজাপতি সংরক্ষণের জন্য নিবেদিত ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? তো সঠিক উত্তর অপশান বি কেরালা রাজ্যে। ভারতে প্রথম প্রজাপতি অভয়ারণ্য যেটা কেরালা রাজ্যে রয়েছে। তো ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য হিসাবে ঘোষিত আরালম বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা কেরালা রাজ্যে অবস্থিত। তো এখন এই অভয়ারণ্যটির নাম আরালম প্রজাপতি অভয়ারণ্য নামে পরিচিত হবে। ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত জেলা কোনটি? তো সঠিক উত্তর অপশান এ দিউ। সম্প্রতি দিউ ভারতের প্রথম জেলা হয়ে উঠেছে যেখানে সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়েছে। তো প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বৈদ্যুতিক প্রকল্পের আওতায় দিউ এই সাফল্য অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ওভারপাস বন্যপ্রাণী করিডোর কোন এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে? তো এটা নির্মিত হয়েছে
সঠিক উত্তর অপশান এ দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে। তো দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভারতের প্রথম ওভারপাস বন্যপ্রাণী করিডর যেটা তৈরি করা হয়েছে। নির্মিত আন্ডারপাসটি 1.2 কিলোমিটার লম্বা এবং এটি ভারতের দীর্ঘতম আন্ডারপাস। তো এই পুরো করিডরটি রাজস্থানের রণথম্ভোর টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে আন্তর্জাতিক হিমবাহ সুরক্ষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান এ তাজাকিস্তান। সম্প্রতি তাজাকিস্তানের দুশানবেতে প্রথম হিমবাহ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন যেটা আয়োজন করা হয়েছিল। তো এই সম্মেলনে ভারতের পক্ষে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জুন মাসে ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস কোন শহরে চালু হয়? তো ভারতের প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল বাস যেটা চালু হয়েছে লাদাখের লেহতে। সঠিক উত্তর অপশান সি। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার প্রথম মহিলা মহাসচিব হিসেবে কে নির্বাচিত হয়েছেন? তো প্রথম মহিলা মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন, সঠিক উত্তর অপশান সি, সাইখা আল নোয়াইস, যিনি জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার প্রথম মহিলা মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন। আচ্ছা, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন যেটা গঠন হয়েছিল 2003 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত স্পেনের মাদ্রিদে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কোন দল প্রথমবারের মতো আইপিএল এর খেতাব জিতেছে? তো 2025 সালে প্রথমবারের মতো আইপিএল এর খেতাব জিতেছে, সঠিক উত্তর অপশান সি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যার ক্যাপ্টেন ছিলেন রজত পতিদার। তো 2025-এ পার্পেল কাপ অর্থাৎ সর্বোচ্চ উইকেটের জন্য এটা প্রদান করা হয়। তো 2025-এ পার্পেল কাপের খেতাব জিতেছেন প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি গুজরাট টাইটান্সের প্লেয়ার, এবং অরেঞ্জ কাপ যেটা সর্বোচ্চ রানের জন্য এই খেতাব দেওয়া হয়। তো অরেঞ্জ কাপের খেতাব জিতেছেন সাই সুদর্শন, যিনি গুজরাট টাইটান্সের প্লেয়ার। তো 2025-এ প্রথমবারের মতো আইপিএল এর খেতাব জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আচ্ছা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আইপিএলে সবথেকে বেশিবার খেতাব জিতেছে কোন টিম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কাঠের গুরুদ্বার শ্রী নানক নিবাস কোথায় স্থাপিত হয়? পাঞ্জাবের ফাজিলিকা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পাঞ্জাবের ফাজিলিকা। ভারতের প্রথম কাঠের গুরুদ্বার শ্রী নানক নিবাস যেটা পাঞ্জাবের ফাজিলিকা জেলায় প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর অপশান ডি, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার যেটা প্রতিষ্ঠিত হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শাহিবাদে ভারতের প্রথম গ্রিন ডেটা সেন্টার যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরবর্তী প্রশ্ন, ইউএলবি চেয়ারপারসনদের প্রথম জাতীয় সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো এই জাতীয় সম্মেলন যেটা অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানা রাজ্যে। সঠিক উত্তর অপশান ডি। লোকসভার স্পিকার ওম বিড়লা প্রথম নগরস্থানীয় সংস্থাগুলির চেয়ারপারসনদের সম্মেলনের উদ্বোধন করেন। তো এই সম্মেলনটা 2025-এ 4 জুলাই হরিয়ানার গুরুগ্রামে আয়োজন করা হয়েছিল। তো এই সম্মেলনটি ভারত সরকার দ্বারা আয়োজন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জুলাই 2025-এ কোন প্রতিষ্ঠান ভারতের প্রথম দেশীয় ফটোনিক রাডার তৈরি করেছে? তো ভারতের প্রথম দেশীয় ফটোনিক রাডার যেটা তৈরি করেছে ডিআরডিও। সঠিক উত্তর অপশান সি। ভারত তার প্রথম দেশীয়ভাবে তৈরি ফটোনিক রাডার যেটা তৈরি করেছে ডিআরডিও। তো এই রাডারটি ডিআরডিওর অধীনে ইলেকট্রিক অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট দ্বারা তৈরি করা হয়েছে। ভারতের প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম কোথায় চালু হয়েছে? তো এটা চালু হয়েছে, সঠিক উত্তর অপশান সি, ইন্দোরে। ভারতের প্রথম কিউআর ভিত্তিক ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম যেটা মধ্যপ্রদেশের ইন্দোরে চালু হয়েছে।
তো এটা ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা চালু করা হয়েছে। তো প্রত্যেক বাড়িতে একটি করে প্লেট বসানো হবে। তো এই প্লেটগুলিতে একটি কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করলে বাড়ির অ্যাড্রেস এবং বাড়ির অবস্থান জানা যাবে। পরবর্তী দেখো, প্রথম খেলো ইন্ডিয়া জল ক্রীড়া উৎসব 2025 কোথায় অনুষ্ঠিত হবে? তো সঠিক উত্তর অপশান সি, শ্রীনগরে। খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025-এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে। তো এটা শ্রীনগরের ডাল লেকে অনুষ্ঠিত হবে। 2025-এ 21 থেকে 23 আগস্ট পর্যন্ত এটা আয়োজন করা হয়েছে। তো এই ফেস্টিভ্যালটা আয়োজন করেছেন ভারতের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে মুখের স্বীকৃতি ব্যবহার করেছে? সঠিক উত্তর অপশান সি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্য হিসেবে গণবিতরণ ব্যবস্থায় মুখের স্বীকৃতি ব্যবহার করেছে। তো ওটিপি এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তো এর আওতায় রেশন বিতরণের জন্য মানুষের মুখও স্ক্যান করা হবে। পরবর্তী প্রশ্ন, প্রথম ইউপিআই চালিত ব্যাংক শাখা কোথায় খোলা হয়েছে? তো সঠিক উত্তর অপশান ডি, বেঙ্গালুরুতে। ভারতের প্রথম ইউপিআই সক্ষম ব্যাংক শাখা, যেটা বেঙ্গালুরুর কোরামঙ্গলায় খোলা হয়েছে। তো এটি স্লাইড দ্বারা খোলা হয়েছে, যা একটি ভারতীয় ফিনটেক কোম্পানি। তো ইউপিআই সক্ষম ব্যাংক শাখার পাশাপাশি ইউপিআই ক্রেডিট কার্ডও জারি করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তো জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় যেটা উদ্বোধন করা হয়েছে গুজরাট রাজ্যে। সঠিক উত্তর অপশান ডি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তো এই বিশ্ববিদ্যালয়টি গুজরাটের আনন্দ জেলায় নির্মিত হবে। তো আমুলের প্রতিষ্ঠাতা ত্রিভুবন দাস কিসিভাই প্যাটেলের নাম অনুসারে এই বিদ্যালয়ের নাম ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় নাম রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় জৈব ব্যাংক কোথায় উদ্বোধন করেছিলেন? তো জাতীয় জৈব ব্যাংক যেটা উদ্বোধন করেছিলেন, সঠিক উত্তর অপশান ডি, নিউ দিল্লিতে। ভারতের প্রথম জাতীয় বায়ো ব্যাংক যেটা 6 জুলাই উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মেরু গবেষণা জাহাজ কোন দেশের একটি কোম্পানি সহযোগিতায় নির্মিত হবে? সঠিক উত্তর অপশান ডি, নরওয়ে। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং নরওয়ের কংসবাগের মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে ভারতের প্রথম পোলার রিসার্চ ভেসেল তৈরি করবে। তো যা সামুদ্রিক গবেষণা এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য ভারতের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্যে বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো নির্মিত হচ্ছে? তো এটা নির্মিত হচ্ছে, সঠিক উত্তর অপশান সি, রাজস্থানে। ভারতের প্রথম বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো যেটা রাজস্থানের যোধপুরে নির্মিত হচ্ছে। তো এই ডিপোটি সারা দেশ থেকে আসা বন্দে ভারত ট্রেনগুলির রক্ষণাবেক্ষণ করবে। পরবর্তী প্রশ্ন, যক্ষ্মা থেকে মৃত্যুর পূর্বাভাস দেওয়ার মডেল বাস্তবায়নকারী প্রথম ভারতীয় রাজ্য কোনটি? তো মডেল বাস্তবায়নকারী প্রথম ভারতীয় রাজ্য, সঠিক উত্তর অপশান ডি, তামিলনাড়ু। তামিলনাড়ু ভারতের প্রথম রাজ্য হিসেবে যক্ষ্মা মৃত্যু পূর্বাভাস মডেল চালু করেছে, যা যক্ষ্মার কারণে রোগীর মৃত্যুর পূর্বাভাস দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।